ওকে, সো নরমালি দেখেন আমি কি করছি। আমরা জাস্ট খালি অ্যাকাউন্টটাকে ওপেন করছি। ওপেন করার পর কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। যে কোনো একটা অ্যাড নিয়ে নিলাম। ক্যাম্পেইন নিয়ে নিই। ওকে, একটা ক্যাম্পেইন নিয়ে নিলাম। সরি, আমাদের তো এগুলোর দরকার নাই। আচ্ছা, একটু এখানে আসি। এখান থেকে আমরা চলে যাব টুলসে। টুলস থেকে চলে যাব কিওয়ার্ড প্ল্যানারে। হ্যাঁ, তো কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে ডিসকভার নিউ কিওয়ার্ড, এটা আমি গত ক্লাসেও আপনাদেরকে দেখিয়েছি, আজকে আবার দেখিয়ে দিচ্ছি। ওখানে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এই জায়গাটায় আমাকে কিওয়ার্ডটা প্রেস করতে হবে, অর্থাৎ আমি কোন কিওয়ার্ডের জন্য গুগল অ্যাডসটা করছি। আমি একটু বিষয়টা আরেকবার একটু কনফার্ম করে দিই আপনাকে। আসেন, এই যে দেখেন, আমরা কি করি, কোনো কিছু লিখে যখন ওয়েবসাইটে সার্চ করি তখন আমাদের সামনে বিভিন্ন রকম ওয়েবসাইট আসে, রাইট? আর এইখানে দেখেন আমাদেরকে এই যে স্পন্সর এই বিষয়গুলো দেখাচ্ছে, তার মানে এগুলো কি গুগল অ্যাডস, রাইট? আচ্ছা, এখন প্রসিডিউর কি গুগল অ্যাডস এর জন্য? ফার্স্ট অফ অল প্রসিডিউর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য আমার ওয়েবসাইট লাগবে। প্রথম কথা হচ্ছে এটা। আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট নিশ্চয়ই একটা নিশ অনুযায়ী আছে। সেটার অবশ্যই একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি একটা কাজ করতেছেন। যে কোনো একটা সাইট নিয়ে আপনি কাজ করতেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে ওই সাইডে আমি যে পোস্টটা করতেছি, আমার ওয়েবসাইটের জন্য যে পোস্ট করতেছি সেটা কি রিলেটেড পোস্ট করতেছি। হ্যাঁ, তো ওই অনুযায়ী কিন্তু আপনাকে কিওয়ার্ডটাকে বাছাই করতে হবে গুগল অ্যাডস এর জন্য। ওকে, সো আমরা কি করব, এখন গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড নিয়ে কাজ করব। তো গুগল অ্যাডস এর জন্য যদি গুগল নিয়ে কাজ করতে যাই, এখানে আমাকে কি কিওয়ার্ড প্রেস করতে হবে। কিওয়ার্ড প্রেস করব আর এইখানটায় আমার ওয়েবসাইটটা দিয়ে দিব, যে ওয়েবসাইটের জন্য আমি কিওয়ার্ডটাকে প্রেস করতে চাচ্ছি বা কিওয়ার্ডটা বের করতে চাচ্ছি। ওকে, পেস্ট, গেট রেজাল্টে চলে যাই। ওকে, চলে আসলাম গেট রেজাল্টে। একটু স্ক্রল করে নিচে, এই যে দেখেন, এই যে আমাদের প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড গুলো চলে আসছে। এখন কিওয়ার্ড চলে আসছে, বুঝতে পেরেছি। প্রত্যেকটা কিওয়ার্ডের যে এখানে বারগুলো আছে এগুলোর কি নাম এবং কি কাজ সেগুলোতে চলে আসি। চলুন, এখানে আসার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এভারেজ মান্থলি সার্চ। এটাকে বলা হয়ে থাকে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, অর্থাৎ এসভি। আমরা যদি সংক্ষেপে এটাকে বলে থাকি তাহলে সংক্ষেপে এটাকে বলা হয়ে থাকে এসভি। তো আপনারা যখন এসইও করবেন তখন জিজ্ঞেস করবে যে এসভি কত, এসভি কিভাবে বের করতে হয় বা এসভি কি, এটা সংক্ষিপ্ত। হ্যাঁ, এটাকে বলা হয় সার্চ ভলিউম। তো এভারেজ মান্থলি সার্চ ভলিউমের মধ্যে যদি একটু আসি, এটার মানে হচ্ছে মান্থলি আমি এই কিওয়ার্ডটা দিয়ে কত মানুষ সার্চ করছে। গত ক্লাসে একটু হালকা পাতলা বলেছিলাম। তো আমাদের সার্চ ভলিউম যত বেশি থাকবে তত আমাদের জন্য ওই কিওয়ার্ডটা প্রেস করা ভালো হবে, কারণ সার্চ ভলিউম যত বেশি তত বেশি ট্রাফিক পাবো, স্বাভাবিক বিষয়। ওই হিসাব করে আমাকে এখান থেকে কিওয়ার্ডটা নিতে হবে, রাইট? বাট আমাকে পাশাপাশি এটাও খেয়াল করতে হবে যে কম্পিটিশনের কি অবস্থা আমার, অর্থাৎ আমার কম্পিটিশন হাই, আমার কম্পিটিশন লো, মিডিয়াম, কি টাইপের কম্পিটিশন নিয়ে আমি কাজ করব। যে কিওয়ার্ডটার কম্পিটিশন হার্ড থাকবে, সেই কিওয়ার্ডের কম্পিটিশনটা যদি হার্ড থাকে, লো বা মিডিয়াম না থাকে, তখন সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব না। অ্যাজ লাইক এরকম দেখেন, ঠিক আছে? ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব না। ওই কিওয়ার্ডটার যত ভালো সার্চ ভলিউম থাকুক না কেন, ওই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না। ওকে, আচ্ছা, যেই কিওয়ার্ডের হচ্ছে ভলিউম কম্পিটিশন মিডিয়াম থাকবে অথবা লো থাকবে, সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? আচ্ছা,
সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। এখানে আমি আপনাকে একটা একটা বোঝাই। আগে গুগল কিওয়ার্ড প্ল্যানারের কথা বলি, তারপরে অন্যান্য কিছু দিয়ে কথা বলবো। ঠিক আছে? ওকে। এরপরে কম্পিটিশন চলে গেল। এখানে খেয়াল করি বলেছে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, টপ অফ বিট হচ্ছে পেজ বিট হাই রেঞ্জ। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনাদের গুগলের মধ্যে আমি মনে আছে একটা দেখিয়েছিলাম গুগল কিভাবে বিট করে, এটা দেখিয়েছিলাম না? ওখানে আপনাকে এরকম একটা কিছু বলছে কিনা যে আপনি ম্যাক্সিমাম বিট কত দিবেন, সেটা কি আপনাকে বলছে দিতে? সেটা বলেন। আমরা কি দেখেছি গত ক্লাসে? একটু কথা বলেন দ্রুত। সবাইকে কথা বলতে হবে তো। আচ্ছা, ওখানে আপনি যদি সিপিসির ওই ম্যাক্সিমাম বিট কত সেটা যদি না দেন, তাহলে কি আপনি গুগল অ্যাডস করতে পারবেন? বলেন আমাকে। আপনি কি গুগল অ্যাডস করতে পারবেন যদি বিটটা না দেন? ক্লাস কি শুধু ফাহিম আর হচ্ছে আব্দুল্লাহ করছেন, আর কেউ করছেন না? আচ্ছা, এখন এই বিটটা আপনি কত দিবেন, এই বিটটা আপনি কত রাখবেন সেটা কিভাবে বুঝবেন বলেন? একেকজন তো একেক রকম বিট দিচ্ছে। যেরকম আমাদের যখন কোনো টাইপের আমরা টেন্ডার নিতে যাই না, টেন্ডারের সময় কি হয়? অনেক টাইপের কিন্তু টেন্ডার এখানে অনেক ঝামেলা আছে টেন্ডারের ভেতরে। যে যত কম টেন্ডারের রেটটা বসাবে সেই টেন্ডারটা কিন্তু তার হয়ে যায় লজিক্যালি। কিন্তু অনেক বছর ধরে এখন এই লজিক্যাল বিষয়গুলো চলে না, যে ভিতর থেকে যত টাকা পয়সা দিতে পারবে টেন্ডারটা হয়ে যায় তার। এখন সেক্ষেত্রে এটা অ্যাজ লাইক এরকম টেন্ডারের মতো, যে গুগল যেটা কি করছে, যে মোটামুটি ভালো ভিড দিতে পারবে, যে মোটামুটি ভালো মতো কাজ করতে পারবে, যার ওয়েবসাইটটা মোটামুটি সব দিক দিয়ে ভালো, তাকেই গুগল কি করবে? র‍্যাংকিং দিবে এবং তারই সিপিসি গুগল কম করবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে কত আমার এখানে সিপিসি ম্যাক্সিমাম বিট দিতে হবে? সেটার জন্য গুগল আপনাকে একটা হেল্প করতেছে। সেটা হচ্ছে টপ অফ পেজ বিট লো রেঞ্জ এবং টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। ওকে? এখানে আপনি সেই কিওয়ার্ড, যে কিওয়ার্ডের জন্য আপনি অ্যাড দিচ্ছেন গুগলের মধ্যে, গুগল অ্যাডস দিচ্ছেন, সেখানে আপনার লো রেঞ্জ এবং হাই রেঞ্জ কত, এই জিনিসটা যদি আপনি দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম বিট কত দিবেন এই কিওয়ার্ডের জন্য সেটা কিন্তু বুঝতে পারছেন। এখানে দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানারটা বানিয়েছেই আসলে এটার জন্য, যেন আমাদের সুবিধা হয়। আমরা কি টাইপের সুবিধা পাচ্ছি? সাপোজ ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডের জন্য এখানে লো রেঞ্জের বিট দিচ্ছে কত? লো রেঞ্জের বিট দিচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ লোকেশন দেওয়া আছে, খেয়াল করবেন প্লিজ। লোকেশন কি দেওয়া আছে? বাংলাদেশ। এখানে খেয়াল করেন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, এখানে আমার uilab.org ওয়েবসাইট, লোকেশন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এগুলো দেওয়া আছে। ওকে? আচ্ছা, এখন এই যে আপনি চাইলে লোকেশন চেঞ্জ করে কিন্তু কিওয়ার্ড প্ল্যানারে এসে কাজ করবেন। আপনার ইউএস এর ক্লায়েন্ট, আপনার কি বাংলাদেশি কিওয়ার্ড ধরে কাজ করলে কাজ হবে? কাজ হবে না। আমাকে কি করতে হবে? ইউএস এর ক্লায়েন্টের জন্য আমাকে ইউএসএ বেজেই কিন্তু কাজ করতে হবে। এই যে এডিটে চলে যান, এডিটে চলে যাওয়ার পর আপনি এখানে যেই কান্ট্রিতে কিওয়ার্ড রিসার্চ চান সেই কান্ট্রি আপনাকে এখানে দেখাবে। ওকে? সো আমরা যেই কান্ট্রির জন্য দরকার সেই কান্ট্রির জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে লোকেশনটা সেট করে ফেলবো। এটা কিন্তু বাংলাদেশ কান্ট্রির সিপিসি দেখাচ্ছে। ওকে? সো বাংলাদেশ কান্ট্রিতে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমার লো রেঞ্জ হচ্ছে 0.13 অর্থাৎ 13 সেন্ট, মাত্র 13 সেন্ট। হাই রেঞ্জ বলছে কত? $2। ওকে? আচ্ছা, এবং কম্পিটিশনে আমাকে কি বলছে? লো বলছে। বিষয়টা যদি এমন হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো? যখন আপনি রেঞ্জটা বসাবেন, তাহলে আপনি বুঝে গেছেন না যে হাই রেঞ্জ গুগল নিজে $2 দিচ্ছে। তাহলে আমি যদি মোটামুটি গুগলকে $2 দিই, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। বাট আপনি যদি গুগলকে বলেন যে না, আমি আপনাকে $4 দিব, আমি আপনাকে $6 দিব, নিশ্চয়ই আপনাদের যখন আমি বিডিং দেখিয়েছি একটা ইমেজ খুলেছিলাম, ওই ইমেজের মধ্যে $2, $4, $6, $8 করেছিল। যে $8 পর্যন্ত বিড করেছে সেও কিন্তু র্যাঙ্কিং এ আসতে পারে না, তাকে টাকা আরো বেশি দিতে হয়েছে, বিকজ অফ তার ওয়েবসাইটটা ভালো ছিল না সেটার জন্য। এখানেও সেম কাহিনী, আপনি যদি একজন $2 বিড দিচ্ছে, একজন $4 বিড দিচ্ছে,
কারো থেকে গুগল 2 টাকা নিচ্ছে, কারো থেকে 4 টাকা নিচ্ছে। আপনি কেন 4 টাকা দিতে যাবেন বেশি করে? আপনি ফোকাস করবেন আপনার ওয়েবসাইটের দিকে। ওয়েবসাইটটা আমার কতটুক ডেভেলপ, ওয়েবসাইটটা কতটুক ভালো আছে, গুগলের অ্যালগরিদম অনুযায়ী আমার ওয়েবসাইট চলছে কিনা। আমার শুধু তো গুগলকে 2 টাকা $2 বেশি প্রতি সিপিসি তে দেওয়ার কোনো দরকার নাই। এই কারণে আমরা যেটা করব, ম্যাক্সিমাম লো রেঞ্জ এবং হাই রেঞ্জ কত সেটা যদি আপনি দেখে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে বুঝে বুঝে যেতে পারবেন যে আপনার ম্যাক্সিমাম বিল কত ডলার এখানে দিতে হবে। এটার জন্য হেল্প করছে স্বয়ং গুগল, যেটা কিসের মাধ্যমে, গুগল অ্যাডস এর কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে হেল্প করছে। এটা আমাদের জন্য খুব হেল্পফুল একটা বিষয়। সো আমরা সবসময় এইটাকে দেখে তারপরে গুগলে কত ডলার আমি দিব সেটা নির্ধারণ করব আমার কিওয়ার্ড অনুযায়ী। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি কিওয়ার্ড প্ল্যানার থেকে কি কি করছি, আমি কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড গুলো নিব। আমার কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখবো এভারেজ মান্থলি সার্চ ভলিউম কত আছে, আমার কম্পিটিশন কেমন আছে, পাশাপাশি আমি দেখবো আমার লো রেঞ্জ আমার হাই রেঞ্জ কেমন আছে। ঠিক আছে, এই বিষয়গুলো দেখে দেন আমাকে কাজগুলো করতে হবে। ওকে, আচ্ছা একটু যদি যাই, এই যে দেখেন ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমি কি করলাম, একটা শীটের মধ্যে অটোই নিয়ে আসলাম। ওখান থেকে তো আমার দেখতে কষ্ট হচ্ছে, রাইট? এই যে দেখেন, এখন আমি কিন্তু আমার কিওয়ার্ড গুলোকে অনায়াসে দেখতে পারবো কতগুলো কিওয়ার্ড লাগবে। দেখেন আপনাকে কতগুলো কিওয়ার্ড দিয়েছে, এখানে যাই, এই যে 125টা কিওয়ার্ড অলরেডি এখানে আছে। এই যে দেখেন, কিওয়ার্ডের কারেন্সি ইউএস ডলারই থাকবে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম কত দিয়ে দিয়েছে, আপনার এইখানে কম্পিটিশন আছে, এইখানে আপনার লো রেঞ্জ হাই রেঞ্জ সব আছে। এখন আপনার দেখতে সুবিধা, আপনার সিলেক্ট করতে সুবিধা। এই যে যেগুলো আমাকে হাই দিয়ে দিয়েছে, এই যে সেগুলো নিয়ে তো আমার কোনো কাজ করা যাবে না। অনলাইন মার্কেটিং সার্ভিস কোম্পানি, এটা অলরেডি হাই, এগুলো নিয়ে আমাকে কাজ করা যাবে না। এখন আমি ইজি হয়ে গেলাম না, এখন আমি বাছাই করতে পারবো এখান থেকে কোনটা কোনটা নিব, কোনটা কোনটা নিব না, আমি আমার মতো করে বাছাই করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা এটা গেল একটা উপায়। আচ্ছা আরেকটা বলি, একটু আগে এমনিও আমি আপনাকে ইউটিউব দেখাবো, সো কোনটা দেখাবো তাই ভাবছি। উম আচ্ছা দেখাই একটা। ওকে, এটা আসেন href ফ্রি জেনারেটর টুলস এ চলে আসি। তো আপনারা যখন href এ ক্লিক করবেন তখন ওখানে দেখবেন href ফ্রি জেনারেটর টুলস আপনাকে দেখাচ্ছে। সো আমি একটু চ্যাট বক্সে এটা দিয়ে দিচ্ছি। কোন কিওয়ার্ড গুলো নিবেন এটা তো বলেই দিলাম এখন, তামান্না, একটু আগে তো বলেই দিলাম কোন কিওয়ার্ড গুলো নিবেন, যে কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন লো বা মিডিয়াম এবং সিপিসি আপনার আয়তার ভেতরে আছে, সেই কিওয়ার্ড গুলো আপনাকে নিতে হবে। হ্যাঁ, এখন আপনার সাধ্যে নাই, ধরেন সিপিসি আমাকে বলছে যে $6 $8 করে ওগুলার আসতেছে, এর নিচে দিতে পারবেন না। এখন আপনার সাধ্যের ভেতরে নাই এত ডলার স্প্যান করার, আপনি কি সেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন? আপনি সেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না। তাকে একটু তখন লো রেঞ্জের আপনার ভ্যালু অনুযায়ী চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা দেখেন একটু পরে আমি ইউটিউবের জন্য তাদের এই href এমনিও দেখাতাম, তো আমি গুগলের জন্য আর ইউটিউবের জন্য দুইটা একসাথে দেখাই দিচ্ছি, তাহলে আর হচ্ছে ইউটিউবের মধ্যে আর দেখাতে হচ্ছে না। হ্যাঁ, একবারে দেখাই দিই। দেখেন ইউটিউবের জন্য কিন্তু আমার কি লাগবে, ইউটিউবের জন্য কিন্তু আমার কিওয়ার্ড প্ল্যানার লাগবে, অর্থাৎ কি কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড ছাড়া কিন্তু আমি ইউটিউবে কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, তো আমি একটু গুগলটা দেখাই তারপর ইউটিউব দেখাচ্ছি, আসেন। আমি যে কিওয়ার্ডটা প্রেস করেছি সেটাই ধরেন এখানে প্রেস করছি, প্রেস করলাম। আচ্ছা ইউনাইটেড স্টেটে থাক, জাস্ট খালি কান্ট্রি চেঞ্জ করে দিবেন।
এখান থেকে যে কান্ট্রি খুশি সেই কান্ট্রি, যে কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন সে কান্ট্রি জাস্ট সিলেক্ট করবেন। ধরেন ইউনাইটেড স্টেটের জন্যই করছি, ফাইন কিওয়ার্ডে চলে যান। ওকে, ফাইন কিওয়ার্ডে চলে আসলাম। ফাইন কিওয়ার্ডে চলে আসার পর দেখেন এখানে কি দেখাচ্ছে। এখানে ফাইন কিওয়ার্ডে আসার পর কিন্তু আমাদের ওভারঅল সকল বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে, অ্যাজ লাইক আমাদের হচ্ছে সার্চ ভলিউম দেখাচ্ছে এবং আউটপুট দেখাচ্ছে, সাথে কিওয়ার্ডও দেখাচ্ছে। আমি যদি একটু চলে যাই গুগলের বিষয়টা একটু বোঝানোর জন্য, একটু এখানে আসি। এটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, যেটাকে এসভি বলছি, হ্যাঁ। আচ্ছা, এখানে সার্চ ভলিউমটা এই এর মধ্যে যেই ভ্যালুটা দিচ্ছে তার চেয়ে বেশি সার্চ ভলিউম আছে, মানে দেখাচ্ছে যে সর্বনিম্ন সার্চ ভলিউম আপনার এত। এখানে কেডি যে দেখতে পাচ্ছেন না, কেডি কে বলছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ আপনি এই কিওয়ার্ডটা নিলে আপনার জন্য কতটুক ডিফিকাল্ট হবে। এখানে দেখেন যেগুলার হার্ড বলে দিছে সেটা নিতে পারবো না, যেগুলার ইজি মিডিয়াম বলছে সেগুলো নিব। ঠিক আছে। আচ্ছা, কম্পিটিশনের ওখানে হাই লো মিডিয়াম দেখেছিলেন না, ওইখানে কিওয়ার্ডের মধ্যে কম্পিটিশন লেখা আছে আর এখানে আপনার কেডি লেখা আছে, মানে এটা তো গুগলের জন্য, এই জন্য কেডি লেখা আছে। তো কেডি মানে হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, যে দেখেন এখানে দেখাচ্ছেও কিওয়ার্ড ডিফিকাল্টি। তো যেটা হার্ড আছে সেটা নিব না, যেটা ইজি যেটা মিডিয়াম সেটা নিব। অ্যাজ লাইক কেডি আর কম্পিটিশন একই কথা, ঠিক আছে। আর এইখানটায় আমাদের সার্চ ভলিউম গুলো দেওয়া আছে। তার মানে এইগুলোর জন্য কি করব, আমাদের যেটা যেটা লাগবে সেটা সেটা আমি এখানে কিওয়ার্ড গুলো দেখবো আর সার্চ ভলিউম অনুযায়ী সেই কিওয়ার্ড গুলো নিয়ে নিব। এটা ফ্রি টুলস দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, ফ্রি টুলস দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা গেল। এখন একটু এখানে আসি আরেকটা জিনিস, ইউটিউবে চলে যাই। ইউটিউবে চলে যেয়ে আচ্ছা, এখন ইউটিউবের জন্য দিচ্ছে না। ইউটিউবে এটা দিয়ে করতে পারবেন অথবা করতে পারবেন না, যে কোনো একটা। এটা দিচ্ছে না এখন, জানি না কি আবার ডাটা। আচ্ছা, এখন দিচ্ছে না ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য এই এইচ র্যাপটা খুবই কার্যকর, কারণ আপনি শুধুমাত্র ইউটিউবের জন্য এটা দিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, যেগুলো ফ্রি কিওয়ার্ড ইউটিউবের জন্য কাজ করে সেগুলোর জন্য এইখান থেকে এইচ র্যাপ থেকে ইউটিউবের জিনিসগুলো নিতে পারবেন, হ্যাঁ। আবার আমি যাই, দাঁড়ান, ইয়াতে একটু অ্যান্সারটা পাবলিকে যাই, দেখি কি বলে। এই যে অ্যান্সারটা পাবলিক আছে না, অ্যান্সারটা পাবলিকে যদি একটু ইউটিউবে যাই, এই যে দেখেন অ্যান্সারটা পাবলিক থেকে ইউটিউবে সার্চ করবেন। ঠিক আছে, অ্যান্সারটা পাবলিক, আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাকে। ওইটা এইচ র্যাপ মাঝে মাঝে এরকম একটু ঝামেলা করে, হ্যাঁ, মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না। তো ও চায় যে আপনি পেডে আসেন। আমি দিয়ে দিচ্ছি এটাকে, এটার লিংকও দিয়ে দিচ্ছি। এই এখান থেকে গুগল, বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন, ইনস্টাগ্রাম সবগুলাই করতে পারবেন অ্যান্সার দ্য পাবলিক থেকে, হ্যাঁ। তো 3টা সার্চের বেশি দিবে না ফ্রিতে, একটা একদিনে আপনার হচ্ছে 3টা সার্চের বেশি দিবে না, এটা একটু মাথায় রাখবেন। একটা ইমেলের আন্ডারে, একটা মেইলের আন্ডারে 3টা সার্চ করতে পারবেন একদিনে, এর বেশি করতে পারবেন না, কারণ ফ্রিতে ওরা এতগুলো দিবে না। আচ্ছা, এটা গেল। তো আপনারা ইউটিউবের জন্য আমি একটু দেখাই, দাঁড়ান। ইউটিউবের জন্য দেন, তারপর এইখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। আমি ল্যাঙ্গুয়েজটা আপনার ইংলিশ দিয়ে দিলাম। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম, এরপরে চলে যাই সার্চে।
একবারে এই কিওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে এটা কিন্তু ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য দেখেন কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে আপনাকে, সার্চ ভলিউম দিয়ে দিয়েছে, হ্যাঁ কস্ট কেমন কস্ট পড়বে সেগুলো দিয়ে দিয়েছে। সো আমরা কিন্তু চাইলে ইউটিউবের জন্য এগুলো নিয়ে কাজ করতে পারবো। ওকে, এই যে দেখেন নিচে যান, আরো আছে, আরো যান, আরো পাবেন। এই যে দেখেন এখানে এ থেকে জেড পর্যন্ত একটু যদি যাই, এ থেকে জেড পর্যন্ত কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে আমাদের। পাশাপাশি এইখানে দুইটা জিনিস খেয়াল করেন, সবগুলো দেওয়া নাই যেহেতু ফ্রিতে আপনাকে এত কিছু দিবে না। আপনাকে ইউটিউবের জন্য এখানে যদি যাই, এই যে এখানে আপনার সার্চ ভলিউম আর সিপিসি দেওয়া আছে। প্রত্যেকটা অ্যালফাবেট থেকে, প্রত্যেকটা অ্যালফাবেট থেকে একটা করে সিপিসি, একটা করে সার্চ ভলিউম দেওয়া আছে। তা 26টা অ্যালফাবেট, অসুবিধা কি? 26টা কিওয়ার্ড তো ফ্রিতেই পেয়ে যাচ্ছেন সার্চ ভলিউম আর সিপিসি সহকারে। বুঝতে পারতেছেন তাহলে এটা কেমন কি? হ্যাঁ, সো আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারি। সো ইউটিউব এবং গুগল দুইটাই দেখা দিলাম কিওয়ার্ডটা। এখন চলে যায় অ্যাড এর মধ্যে, আসেন। অ্যাড এর মধ্যে আরেকটা অপশন দিয়েছে দেখেন, আরেকটা অপশন দিয়েছে ফাইনাল ইউআরএল দিতে বলছে আপনাকে। আমি যদি একটু ফাইনাল ইউআরএল এ যাই, কপি করি, ওয়েট, ফাইনাল ইউআরএল এ আসি, পেস্ট করে দিলাম। এই যে দেখেন, আপনি যদি আপনার ওয়েবসাইটও দেন, আপনার ওয়েবসাইটটা দিলেও কিন্তু আপনি এখান থেকে ফাইনাল ইউআরএলটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কয়েকটা ওয়ে আছে এখানে। আমি যদি একটু দেখি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কয়েকটা ওয়ে কিন্তু এখানে দেখাচ্ছে। প্রথম ওয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওখান থেকে আমরা নিতে পারবো। সেকেন্ড ওয়ে, আমাদের গুগলের মধ্যে যে ফ্রি টুলস গুলো আছে কিওয়ার্ড রিসার্চের জন্য, সেখান থেকে আমরা নিতে পারবো। থার্ড ওয়ে, আমরা আমাদের কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো এখান থেকেও কি করতে পারবো, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা এখানে এসেও যখন আপনি ওয়েবসাইটটা ক্লিক করে গেট সাজেশনে চলে যাবেন, আপনাকে আপনার ওয়েবসাইট রিলেটেড আরো এন্টার কিওয়ার্ড গুলো এখানে দিবে। ঠিক আছে, তো এই কয়েকটা ওয়েতে আমরা কিন্তু এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের গুগলের অ্যাডস এর জন্য অনেকগুলো ওয়ে। আচ্ছা, এখন আপনি আপনার মতো এখানে কিওয়ার্ড গুলো প্রেস করে ফেলবেন, আমি কয়েকটা ওয়ে দেখিয়ে দিলাম। এরপরে আসেন এখন এখানে অ্যাডে চলে আসি, এখানে একটা ফাইনাল ইউআরএল আমাকে প্রেস করতে হবে। আমি ওয়েবসাইটের ফাইনাল ইউআরএলটা প্রেস করে দিলাম, পেস্ট। এখন চলে আসি ডিসপ্লে পাথ। এই ডিসপ্লে পাথকে ভালো করে খেয়াল করেন, সবাই কিন্তু কনসিডারেন্ট দিতে বলেছি ক্লাসের মধ্যে। কতজন ক্লাস করছেন আজকে? 29 জন, ছিলেন তো আরো বেশি। এগুলা কি লাগবে না আপনাদের? গুগল অ্যাডস এর দরকার নাই? এখানে আসেন, ডিসপ্লে পাথটাকে খেয়াল করি ভালো করে। এখানে আসি, ডিসপ্লে পাথটা বলতে বোঝাচ্ছে এই যে এটাকে আপনাকে, এটাকে বলা হয়ে থাকে আপনার টাইটেল, এটার ভেতরে কিওয়ার্ড থাকে। ওকে, এটাকে বলা হয়ে থাকে ইউআরএল। আচ্ছা, এটাকে বলা হয়ে থাকে ইউআরএল ওয়েবসাইটের, রাইট? আর এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে মেটা ডেসক্রিপশন, অর্থাৎ আপনার অ্যাডের ভেতরে যে ডেসক্রিপশন গুলো আছে সেটা। ওকে, আচ্ছা, এইটা গেল। এখন ডিসপ্লে পাথ বলতে কি বোঝাচ্ছে খেয়াল করেন ভালো করে। সবগুলোর সাথে কিন্তু ডিসপ্লে পাথ দেওয়া নাই, আপনার খুব মন চাইলে আপনি ডিসপ্লে পাথ ইউজ করবেন, না হলে না ইউজ করলেও চলবে। এখানে দেখেন শুধুমাত্র ইউআরএল দেওয়া আছে হোস্টিংটারের, এখানে ইউআরএল দেওয়া আছে, এখানে সাথে কিন্তু ডিসপ্লে পাথ অ্যাড করেছে। কি অ্যাড করেছে দেখেন, ওর ওয়েবসাইট হচ্ছে https:/www.namecheap.com। এখানে ওকে দেখেন, ও সাথে ডিসপ্লে পাথ হিসেবে নেমচিপ ইউজ করেছে। ও ডিসপ্লে পাথ হিসেবে ডোমেন স্ল্যাশ সরি ডোমেন আন্ডারস্কোর নেম এটা ইউজ করেছে। এখানে শুধু ডোমেন্স ইউজ করেছে, এগুলাকে ডিসপ্লে পাথ বলতেছে, এটাকে শুধু ডোমেইনস ইউজ করেছে। ডোমেন নেম, সার্চ, এগুলাকে বলা হয়তো ডিসপ্লে পাথ। অর্থাৎ আপনার ইউআরএল এর সাথে আপনি আরো কিছু দিতে চান কিনা।
বুঝতে পেরেছি? তো আমি আপনাকে ডেমোটা দেখাই দিচ্ছি কিভাবে। ধরেন এখানে আমি দিতে চাই ডিজিটাল, এখানে আমি দিতে চাই মার্কেটিং। ওকে, এখানে দিতে চাই ডিজিটাল, এখানে দিতে চাই মার্কেটিং, দিয়ে দিলাম। এটাকে সুপাত, এই যে খেয়াল করেন, এই যে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, এই ইউআরএল এর সাথে এই যে আমি লিখলাম ডিজিটাল, এই যে লিখলাম মার্কেটিং, চলে আসছে একদম সেম। দেখেন এই যে একটু আগে আমি আপনাকে দেখালাম না, এই যে এটার মতো আসছে না, এই যে এগুলোর মতো সেম, এই যে। ওকে, আচ্ছা গেল। তো আমাদের ফাইনাল ইউআরএল আমাদের হচ্ছে ডিসপ্লে পাথ দেওয়া শেষ। এখন চলে আসে হেডিং। অবশ্যই আমাদের হেডিং দিতে হবে, মানে কি টাইটেল। আপনি এখান থেকে চাইলে মোর আইডিয়া যেও কিন্তু টাইটেল গুলো নিতে পারেন। ঠিক আছে, আপনাকে কিছু সাজেশন দিবে, বিকজ আপনার ওয়েবসাইট দেওয়া আছে, আপনি কি রিলেটেড বিষয়গুলো নিয়ে কাজ করছেন সেই জিনিসটা আপনার এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে হেডলাইনে কোনো একটা প্রবলেম আসার কথা না। ঠিক আছে, এখানে আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এখান থেকে হেডিং গুলোকে প্রেস করে দিতে পারি। আচ্ছা, আমি আমার মতো কি করব, আমার মতো করে আমি হেডিং গুলোকে প্রেস করে দিব। চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন, চাইলে নিজে থেকেও আপনার মতো করে হেডিং গুলোকে দিতে পারেন। জাস্ট এখান থেকে কি করব, হেডিং গুলোকে নিতে চাইলে কপি করব, ওখানে আপনাকে কিছু সাজেশন দিচ্ছে, আর কিছু না, এখানে বসিয়ে দিব। এই কমপক্ষে 3টা হেডিং আপনাকে প্রেস করতে হবে, ওটাই আপনাকে বলছে যে 3টা হেডিং প্রেস করেন। আপনি চাইলে সাজেশন থেকে নিবেন, আপনি চাইলে এখান থেকে নিজে রেডি করে রাখবেন কিওয়ার্ড অনুযায়ী যে আপনার হেডিং গুলো কি হবে। এটা জাস্ট খালি আপনাকে আইডিয়া দিচ্ছে যে এরকম টাইপের হতে পারে। ওকে, এগুলো সব রেডি করে রাখতে হবে আপনার। অর্থাৎ আপনার কিওয়ার্ডটা আগে বাছাই করলেন, করার পরে আপনি কি করলেন, হেডিংটাকে আপনার মতো করে আপনি সিলেক্ট করলেন যে ঠিক আছে এটা আমার কিওয়ার্ড, এটা আমি প্রেস করলাম। এখন হেডিংটা হয়ে গেল। এরপরে আপনি চাইলে আরো হেডিং দিতে পারেন। এখন চলে আসেন এক বিষয় নিয়ে কথা বলি। 3টা হেডিং তো বসিয়ে দিলাম, এখন আপনার পছন্দ অনুযায়ী কোন হেডিংটা প্রথমে হবে, কোন হেডিংটা পরে হবে, কোন হেডিংটা থার্ডে হবে, সেটা আপনি সিলেক্ট করবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোজ ধরেন আমি এই হেডিংটাকে, এই যে এখানে ক্লিক করবেন এডিটে, শো অনলি ইন বসে পজিশন 1 2 3, আমি এটাকে কি কোথায় রাখতে চাই, ফার্স্ট পজিশনে রাখতে চাই। এই যে দেখেন 1, সাপোজ ধরেন আমি এটাকে থার্ড পজিশনে রাখতে চাই, যে 3, থার্ডটাকে আমি সেকেন্ড পজিশনে রাখতে চাই সেকেন্ড। এটা কেন করছি, 3টা কেন দিলাম, এর তো একটা। এই হেডিং, এই টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। আপনি গুগলকে বলছেন যে আমি 3টা হেডিং দিচ্ছি, তো সেক্ষেত্রে যেই হেডিংটা আমি চাই যে ফার্স্ট পজিশনে থাকুক, অর্থাৎ আমি যেই হেডিংটা দিয়ে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা রান করব, সেটা হচ্ছে এই নাম্বার হেডিং। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, সেম কিওয়ার্ডের কয়েকটা হেডিং রেডি করে কিন্তু এখানে দিতে পারেন। গুগল যেটা ভালো করবে, র্যাঙ্কিং এ আসবে, যেটা গুগলের কাছে ভালো মনে হবে, সেই রিলেটেড হেডিং গুলো গুগল কিন্তু আপনার অ্যাড এর মধ্যে দেখাবে। এটার জন্য এখানে 1 2 3 এই বিষয়গুলো প্রেস করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখবেন, এটা স্পন্সরই থাকবে। আমি গত ক্লাসেও আপনাদের এই জিনিসটা দেখিয়েছি কিনা আমি জানি না, বা সবসময় বলে থাকি, এই যে এরকম এখানে ধরেন ফার্স্ট সেকেন্ড থার্ড, রাইট, এখানে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড আসলো। এখন এখানে কি এগুলো অ্যাড নাই, এগুলো অ্যাড ছাড়া, অ্যাড ছাড়া। হ্যাঁ, এখন এমন হতে পারে লাস্টের দিকে, এই যে দেখেন লাস্টের দিকে দেখেছেন হোস্টিঙ্গার স্পন্সর, এই যে দেখেন গোড়ারে স্পন্সর, নেম চিপ স্পন্সর পেয়েছে আপনাদের সামনে। মাঝখানে কি ঢুকেছে, মাঝখানে ঢুকেছে অর্গানিক ওয়েতে আমরা যে ক্যাম্পেইন গুলো রান করেছি সেটা। মাঝখানে ঢুকেছে অর্গানিক ওয়েতে আমরা যে ক্যাম্পেইন গুলো রান করেছি, সেই ক্যাম্পেইনটা কিন্তু ঢুকেছে মাঝখানে। ওকে, এখন এই যে আমি 3টা ক্যাম্পেইন রান করেছি না, কোনোটা আমি আমার ফার্স্ট পজিশন চাচ্ছি ধরেন ওই হেডিংটা, এখন ওই হেডিংটা ফার্স্ট পজিশনে ওকে বলছি, এমন হতে পারে সেকেন্ড হেডিংটা আমার স্পন্সরে ফার্স্ট পজিশনে চলে গেল হোস্টিঙ্গার হিসেবে, আর মাঝখানে বিট করলো টাকা খরচ না করে অন্য কেউ। তারপরে এখানে আমার আবার একটা আসলো নিচের দিকে,
এইসব কারণে হেডিং গুলো এত দেওয়া হয়ে থাকে এবং অ্যাড ক্যাম্পেইন গুলো এভাবে রান করা হয়ে থাকে। আচ্ছা, এখন আসি পরেরটাতে চলে যাই। এখন আসেন ডেসক্রিপশন গুলো অবশ্যই দিতে হবে। ভিউ আইডিয়ায় চলে যাই। এখানে আমাকে কোনো আইডিয়া দিচ্ছে না, অসুবিধা নাই, আইডিয়া লাগবে না, একটু কিছু লিখে দিই এখানে। শোনেন, গুগল অ্যাডটা হচ্ছে কঠিন না, গুগল অ্যাডটা হচ্ছে সহজ, খালি প্রসিডিউর গুলো জানলেই ইজি। আপনাদের হচ্ছে 3 দিন ধরে নিচ্ছি, তো তো আমি একটু স্লোলি নিচ্ছি, আপনারা ভাবতেছেন যে কি নাকি, আসলে এরকম কোনো কিছু না। এখানে কিছু একটা দিলাম, এটাকেও কিন্তু পজিশনে নিয়ে যেতে পারবেন, দেখেন এই যে এগুলোকে কিন্তু পজিশন অনুযায়ী নিয়ে যেতে পারবেন আপনি আপনার মতো করে। আচ্ছা গেল, এখন চলে আসি যে সাইড লিংক। এখন এখন আমাদেরকে দিতে হবে সাইড লিংক। এখন সাইড লিংকটা কি, একটু যদি আসি ক্রিয়েটে যাই, এই যে এখানে আমাকে নিচে সাইড লিংক প্রেস করতে হবে, দেখি এখানে কোনো সাইড লিংক আছে নাকি। এই যে দেখেন এগুলোতে সাইড লিংক প্রেস করেছে, এই যে সবগুলোতে পাবেন না, এগুলোতে নাই, এগুলোতে নাই, এগুলো আছে, ঠিক আছে, এই যে এগুলো আছে। সো আপনার মন চাইলে আপনি সাইড লিংক ইউজ করবেন, মন না চাইলে সাইড লিংকের দরকার নাই। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি সাইড লিংক দিবেন কিনা, ঠিক আছে। তো এখানে আপনাকে সাইড লিংক টেক্সট দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, এখানে ফাইনাল ইউআরএল দিতে হবে। আমি একটু আপনাদেরকে দেখাই দিই কেমন দেখা যায়। আপনাকে তো প্র্যাকটিক্যাল দেখালামই কি এরকম দেখা যায়, তারপরে এখানে একটু দিলাম। এই যে দেখেন, লিখবেন এখানে আসবে, লিখবেন এখানে আসবে। ডেসক্রিপশনে যাই, একটু আর্লি করে, ওভাবে লিখতে গেলে সময় যাবে। ডেসক্রিপশনটা ওরকম জরুরি না, জরুরি হচ্ছে আপনার সাইট লিংক আর হচ্ছে ইউআরএল। ইউআরএলটা দিয়ে দেন, কপি পেস্ট, হয়ে গেল। এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, এই যে দেখছেন, এই যে সাইট লিংক গুলো এভাবে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু ডেমো দেখাচ্ছে, এই যে দেখেন স্পন্সর, আপনার uilab.org, আপনার টাইটেল, আপনার এই যে এখানে ডেসক্রিপশন, এখানে আপনার সাইট লিংক। এখানে আপনার ইউআরএল এ যান, ওকে হয়ে গেল। এই যে দেখে এখন ক্রিয়েটে যাই, সেভে দেন, এই দেখেন আপনার সাইট লিংক গুলো হয়ে গেছে। এরপরে এই যে একটু ডেমো যান, এই যে দেখেন, দেখেছেন, এই যে এরকম ভাবে আপনার এই অ্যাড গুলো হচ্ছে দেখাবে, হ্যাঁ। এই যে আপনার হচ্ছে ইউআরএল, স্পন্সর, আপনার হচ্ছে টাইটেল, আপনার ডেসক্রিপশন এবং আপনার হচ্ছে সাইট লিংক। ওকে, এইভাবে করে কিন্তু আপনাকে দেখাবে। আচ্ছা এরপর চলে যাই নেক্সটে। এই যে নেক্সটে চলে আসেন, নেক্সটে চলে আসার পর তাকে কনফার্ম ইজ ইট দিতে বলতেছে, মানে আপনি যে অ্যাডটা করেছেন সেটাকে আপনি কনফার্ম করবেন কিনা, এই জিনিসটা আপনাকে দিতে বলছে, যে আপনি যে অ্যাডটা দিয়েছেন সেই অ্যাডটা কি কনফার্ম করবেন কিনা। সো যদি কনফার্ম হয়ে থাকে তাহলে কনফার্ম করবেন, আর কনফার্ম না হলে নাই, আপনার মতো করে আপনি দিবেন। ওকে, সো আমি এখন ক্যান্সেল করছি।
এই যে দেখেন আমাদের কাজ কিন্তু শেষ, এই যে বাজেট ও ডান। আমি জাস্ট খালি কনফার্ম করলে রিভিউতে চলে যাবে, কারণ আমার এখানে কার্ড অ্যাড করা নাই। কার্ড যদি অ্যাড না করা থাকে তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। ওকে, দেখেন এখানে আমাকে এভারেজ সিপিসি 0.11, এখানে আমাকে দেখাচ্ছে এভারেজ সিপিসি 0.11। আমি উইকলি মোটামুটি ক্লিক পাবো 3663টা ক্লিকের মতো আমি এখানে পেতে পারি, ঠিক আছে। আর উইকলি কস্ট আমাকে একটা দেখাচ্ছে, যেহেতু ওখানে আমি মনে হয় $5 করে বসিয়েছিলাম, $405 এরকম টাইপের একটা কস্টিং আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, আমার কিন্তু সব কাজ শেষ, দেখেন 77.9 অর্থাৎ 78% হয়ে গেছে। রিভিউ দিলে আমার 90+ চলে যাবে, তারপর তো আমি পাবলিশ যদি করে দিই আমার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাড। ওকে, আচ্ছা এখন এটা যদি ডিসপ্লে অ্যাড হয়ে থাকে, আমরা একটু ঝটপটে একটু যাব, যেহেতু এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছি। ডিসপ্লে অ্যাডটা একদম ইজি, আমি একটু আপনাদের দেখেন একটু পরেই রিকল হয়ে যাবে আপনাদের ব্রেনটা। আমরা এখন চলে যাব, সরি ডিসপ্লে অ্যাড বলতেছি, সার্চ অ্যাড শেষ হয়েছে, এখন একটু ডিসপ্লে অ্যাডে চলে যাই। আপনারা বাসায় একটু ট্রাই করবেন, যাদের অ্যাকাউন্ট খুলতে দিয়েছে তারা। এখন যারা অ্যাকাউন্ট খুলতে পারেননি তারা তো, এই যে দেখেন কি করেছি, ওয়েবসাইট সিলেক্ট করেছি, চলে যাব ডিসপ্লে অ্যাডে, সার্চ অ্যাড শেষ আমাদের। ডিসপ্লে অ্যাডে চলে গেলাম, কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলাম। ওকে, চলে আসি ডিসপ্লে অ্যাডে। ডিসপ্লে অ্যাড করতে দেখেন 5 থেকে 7 মিনিট লাগবে, সময় লাগবে না। যারা গত ক্লাস মিস করেছেন তারা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাড কিন্তু সেম। এখানে কিছু খালি ডিফারেন্স আছে, আর তেমন কোনো ডিফারেন্স নাই। সার্চ অ্যাডের মধ্যে লোকেশন পেয়েছিলাম আমরা অল কান্ট্রিজ এন্ড হচ্ছে টেরিটরিজ, বাংলাদেশ, এন্টার আদার লোকেশন, এগুলো সব দেখেছি। এন্টার আদার লোকেশনে যেয়ে কিন্তু আমরা এই যে আমাদের মতো করে এভারেজে লোকেশন গুলো দেখতে পারবো, রাইট। আচ্ছা, ওকে, এগুলো কিন্তু দেখা আমাদের। সো আমি একটু বাংলাদেশটাই শুধু সিলেক্ট করে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজও আমাদের দেখা দেখা আছে, বিকজ হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভেতরে আমাদের এখানে ইংলিশটাই আমি সাজেস্ট করতে বলেছিলাম। মোড়ে চলে যাই, অ্যাড রোটেশন দেখা আছে আমাদের এখানে, শিডিউল দেখা আছে, অল ডিভাইস বলেছিলাম দিতে, এইগুলো সব স্টার্টেড এন্ডেড দেখা আছে। আমি জাস্ট খালি স্টার্টেড এন্ডেডটা প্রেস করে দিই, কারণ এটা তো জরুরি। ও ওয়েট, জানুয়ারি মাসের আজকে 21 তারিখ। ওকে, এখন এন্ড ডেটে চলে আসেন, দিয়ে দিলাম। ওকে, স্টার্ট ডেট এন্ড ডেটের কাজ শেষ, বাকিগুলা কিন্তু বলাই আছে। নেক্সটে চলে যাব, এখন বাজেট প্রেস করব। দেখেন এখানে বসে সেট ইওর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন, এগুলো কিন্তু আমাদের ডেইলি বাজেট বেসিস হবে, এগুলো কিন্তু আমাদের ডেইলি বাজেট বেসিস হবে। সো এখানে আমাদের ডেইলি বাজেটে আপনি কত টাকা ডিসপ্লে অ্যাডের জন্য খরচ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে। প্রতি দিন ডেইলি বাজেট 24 ঘন্টার জন্য ডিসপ্লে অ্যাডে কত বাজেট খরচ করবেন। এখানে একটা $50 একটা বাজেট দিয়ে দিলাম। আপাতত আপনাদের আপনাদের যতটুকু সামর্থ্য, আপনাদের ওয়েবসাইট সব মিলিয়ে আপনারা আপনাদের মতো করে এখানে বাজেটটাকে প্রেস করে ফেলবেন। ওকে, ঠিক আছে। এরপরে বাজেট দেওয়া শেষ, এখানে চলে আসি, বাজেট দেওয়া শেষ, অ্যাড হচ্ছে টার্গেটিং এ চলে আসি, এখানে যাই, এখানে দেখেন অডিয়েন্স সেগমেন্টের বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম যে ডাইনামিক সেগমেন্ট আছে কিছু, তারপর হচ্ছে জেনারেল সেগমেন্ট আছে কিছু, এইজের ভিত্তিতে কিছু বিভিন্ন বিষয়ের ভিত্তিতে আমরা আমাদের অডিয়েন্স সেগমেন্টেশন গুলো সেট করে থাকি। তো এই ক্ষেত্রে আপনারা অডিয়েন্স সেগমেন্টেশন ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে আমার মনে হয় না দরকার আছে, কারণ যার কাছে আসলে অ্যাড গুলো যাবে আহ তারাই দেখুক। এখানে অডিয়েন্স সেগমেন্টের আমার মনে হয় না প্রয়োজন আছে, এটার দরকারই নাই ধরা, রেখে দেন এটাকে। ডেমোগ্রাফিকে একটু চলে আসি, দেখেন গুগলের ভেতরেও আপনাদের যে ডেমোগ্রাফিকের বিষয়গুলো আছে সেই জিনিসের মধ্যে দেখেন আপনার জেন্ডার, আপনার এইজ, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি সেট করতে পারবেন ফেসবুকের মতো করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে গুগল অ্যাডের ক্ষেত্রে আপনার জেন্ডার এবং এজটা সিলেক্ট করাটা বোকামির কাজ। কারণ হচ্ছে
এটা কিন্তু ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাডের ক্ষেত্রে তো যে সার্চ করবে সেই, এখানে তো আপনার জেন্ডার বা এজের কোনো ফাংশন ছিল না। কিন্তু ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে কার কার কাছে ডিসপ্লে অ্যাডটা যাবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে জেন্ডার, এজ এগুলো কিন্তু দেয়। আমি বলবো কোনোভাবেই আপনার জেন্ডার এজে হাত দিবেনই না। গুগলের জন্য এগুলোর কোনো দরকার নাই, যেভাবে পুরোটা সিলেক্ট করা আছে ঠিক সেভাবে করে পুরোটাতেই ছেড়ে ছেড়ে দেন। কারণ ডিসপ্লে অ্যাডের জন্য আপনার কার কাছে যাবে না যাবে এগুলো তো যার সবার কাছেই যাক, কোনো এজের ভেদাভেদ নাই, কোনো জেন্ডারের ভেদাভেদ নাই। এখন এই এই জায়গায় একটা কথা আছে আপনাদের সাথে, সেটা হচ্ছে হাউস হোল্ড ইনকামে যদি একটু আসি। হাউস হোল্ড ইনকামে এসে এখানে দেখেন আমাকে হাত দিতে দিবে না, বিকজ এগুলো ইউএস বেস। তার ইউএস এর যারা আছে শুধুমাত্র তাদের টপ 10%, টপ 20, টপ 30, টপ 40, টপ 50, এরা যারা উপরে টপ লেভেলে আছে শুধুমাত্র ওদের জন্য। এটা ইউএস ছাড়া কিন্তু আর হাত দিতে পারবেন না। হ্যাঁ, ইউএস বেজের জন্য একটু আলাদা, আমরা ফেসবুকের মধ্যেও কিন্তু এই জিনিসটা দেখেছিলাম যে ইউএস এর জন্য, ইউএস যারা কান্ট্রির জন্য অ্যাড ক্যাম্পেইন যে রান করেন সেটার জন্য কিন্তু আলাদা কিছু অপশন কিন্তু রেখেছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ইউএসএ যখন ক্যাম্পেইন রান করবেন এবং আহ, কিছু রিচ প্রোডাক্ট নিয়ে যদি ক্যাম্পেইন রান করেন, অ্যাজ লাইক ধরেন ফ্ল্যাট, এক্সপেন্সিভ কার, জুয়েলারি, ডায়মন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট কোম্পানি, এরকম বিভিন্ন রকম ল্যান্ড ট্যান্ড অনেক টাইপের ক্যাম্পেইন এই রিলেটেড যদি রান করে থাকে, তখন কিন্তু টপে যারা আছে, যারা আসলে টপে আছে তাদেরকে কিন্তু আপনি আলাদা করে স্পেসিফিক ভাবে টার্গেট করে কিন্তু কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানেও আমার দরকার নাই। এরপরে চলে আসি কিওয়ার্ডে। এই যে দেখেন কিওয়ার্ড, আমি কিন্তু কিওয়ার্ডের জন্য কয়েকটা প্লেসমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ডিসপ্লে অ্যাডের জন্য সেম, আপনারা যেটা করবেন ডিসপ্লে অ্যাডের জন্য কিন্তু কিওয়ার্ড আলাদা না, কারণ গুগলের ভেতর থেকেই কিন্তু আসবে। যে কিওয়ার্ডটা আপনি গুগল প্ল্যানার থেকে নিচ্ছেন, যে কিওয়ার্ডটা আপনি গুগল প্ল্যানার থেকে নিচ্ছেন সেখান থেকেও নিতে পারেন, নিয়ে বসাতে পারেন। আবার আপনি চাইলে ফ্রি টুলস ইউজ করতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকেও প্রেস করতে পারেন। আমি যদি যাই, দেখেন এখানে যদি আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন, কপি করেন, এই যে এই যে দেখেন, এই যে এখানে আপনার কিওয়ার্ড গুলো আসছে। আপনি চাইলে এখান থেকে যেই খুশি, যেটা খুশি সেই কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে যে কিওয়ার্ড চাইলে প্রত্যেক অল কিওয়ার্ডও এখানে ডিসপ্লের জন্য দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা আরেকটা ওয়ে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা অ্যাডের ভেতরে, প্রতিটা অ্যাডের ভেতরেই দেখবেন আলাদা করে হচ্ছে আপনার ইউআরএল দিলে, ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা দিলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি কিওয়ার্ড গুলো কিন্তু বের করতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইটের থ্রুতে। সো এইটা একটা +1, আর দুইটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। আর কি আছে দেখি। এই যে এখানে টপিকে চলে যাই, দেখেন এখানে ডিসপ্লে অ্যাড এর জন্য বিভিন্ন রকম টপিক দিয়েছে, আপনি কি রিলেটেড টপিকের উপরে ডিসপ্লে অ্যাডটা দিচ্ছেন আপনি আপনার মতো কিন্তু দিয়ে দিলেন। আমি একটা দিয়েই ধরেন ট্রাভেল এই রিলেটেড ধরেন আমি দিচ্ছি, যে এখানে দিবেন চলে আসবে, এখানে দিবেন চলে আসবে। ঠিক আছে, দিয়ে দিলাম। একদম ইজি এগুলো, এখন ইজি মনে হচ্ছে না বলেন? প্লেসমেন্টে আসি, দেখেন এখানে প্লেসমেন্টে যদি চলে যাই, আমি হচ্ছে কিসের জন্য দিচ্ছি, ওয়েবসাইটের জন্য দিচ্ছি। ধরেন এখানে এন্টারে চলে যাই, এই জায়গায় যদি একটু আসি, এখানে প্লেসমেন্ট মাল্টিপল প্লেসমেন্ট একটু যদি যাই, দাঁড়ান একটা জিনিস দেখাই। কপি করেন, পেস্ট করেন, এই ভিডিওটা বারবার ভালো করে দেখবেন, বুঝে যাবেন। দেখেন অ্যাড এ ওয়ান প্লেসমেন্ট, একটু আসি। এই যে এটা মানে কি, আমি ওয়েবসাইটের ডিসপ্লে অ্যাডটা দিতে চাচ্ছি। কোথায় দিতে যাচ্ছেন দেখেন, ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, বিভিন্ন জায়গা আছে। আমি হচ্ছে ডিসপ্লে অ্যাডটা ওয়েবসাইটে দিতে চাচ্ছি। আপনি কোন ওয়েবসাইটে দিতে চাচ্ছেন এই ডিসপ্লে অ্যাডটা, সেটা কিন্তু আপনার যদি কোনো পছন্দনীয় ওয়েবসাইট থাকে, সেই পছন্দনীয় ওয়েবসাইটটা কিন্তু আপনি কি করতে পারেন, গুগলকে সাজেস্ট করতে পারেন যে আমার এই ওয়েবসাইটটা পছন্দ, আপনি আমার এই ওয়েবসাইটের মধ্যে আমার এই অ্যাডটা দেন।
আপনার বাজেট, আপনার হচ্ছে সবকিছু যদি ডাউন থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? সবকিছু যদি ওকে থাকে, তাহলে আপনি কিন্তু এই ওয়েবসাইটের ভেতরে আপনার একটা পেয়ে যাবেন। সো এটারও একটা চান্সেস আছে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, যে আপনি আপনার খুশি মতো, আপনার ইচ্ছা মতো যে ওয়েবসাইট আপনি চান, সেই ওয়েবসাইটে কিন্তু আপনি চাইলে ডিসপ্লে অ্যাডটা দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা গেল, দিয়ে দিলাম। এরপরে চলে যাই নেক্সটে। এখন কিন্তু শেষ। এখন চলে আসেন ডিসপ্লে অ্যাড করব। এখন একটা ফাইনাল ইউআরএল দিয়ে দেন। ও এটা না, ফাইনাল ইউআরএল হচ্ছে আমাদের এটা। কপি করি, এখান থেকে একটা ফাইনাল ইউআরএল দিয়ে দিলাম। এরপরে বিজনেস নেম দিয়ে দেন, দিয়ে দিলাম। এরপরে চলে যান ইমেজে। আপনি এখান থেকে চাইলে আপলোডে যে এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন। দেখি আপলোডে যে একটা ইমেজ নেই। ওকে, আসছে। সেভ দিয়ে দিই। ওকে, সেভ দিয়ে দেওয়ার পর এখান থেকে যদি কোনো লোগো সেট করতে চান, আপনি আপনার মতো করে লোগো সেট করতে পারেন, অথবা আপলোডে যান, এখান থেকে কোনো একটা নিয়ে নিলাম, ইমেজ একটা নিয়ে নিলাম, সেভ করেন। এরপরে আপনি ডিসপ্লে অ্যাডের জন্য যদি কোনো ভিডিও সেট করতে চান, আপনি আপনার মতো করে ডিসপ্লে অ্যাডের জন্য হচ্ছে ভিডিওটাও সেভ করতে পারেন। এরপরে চলে আসি হেডিং। এটা হেডিং প্রেস করে দিলাম। এখান থেকে মোর আইডিয়া থেকে গিয়েও কিন্তু নিতে পারেন। হেডিং এ যান, কে ডেসক্রিপশনে যান। 90 ওয়ার্ড ক্যারেক্টারের কিন্তু একটা ডেসক্রিপশন, হ্যাঁ, খেয়াল করবেন। ক্যারেক্টার গুলো একটু খেয়াল করতে হবে। একটু লিখে দিই। এখানে যান, এই দেখেন প্রিভিউ অ্যাড গুলো খেয়াল করেন কিভাবে আসবে। হ্যাঁ, এই যে দেখেন ডিসপ্লেতে, জিমেলে, ইউটিউবে, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়েছে। মোবাইলে এভাবে আসবে, মোবাইলে এভাবে করে অ্যাডগুলো আসবে, এই যে দেখান, এই যে এভাবে, এই যে এভাবে আসবে ফোনে। আচ্ছা, যদি পিসি বা ল্যাপটপে দিয়ে, এই যে পিসি বা ল্যাপটপে এভাবে আসবে। আমরা এভাবে দেখি না অ্যাডগুলো, বলেন ডিসপ্লে অ্যাড, এই যে উপরের দিকে যে থাকে, এই যে দেখেন, এই যে অ্যাড বাই গুগল এভাবে থাকে না, এভাবে থাকে। হ্যাঁ, তো আমার হচ্ছে যেভাবে আপনি সেট করেছেন একটা আর কি, ইমেজটা বড় থাকলে বড়, ছোট থাকলে ছোট। এই যে এরকম করে ওপেন করে ওয়েবসাইটে চলে যাব আমরা। এই যে কোন ওয়েবসাইটের কোন হচ্ছে ওয়েবসাইট থেকে ওয়াই ল্যাবের বিজনেস নেম হচ্ছে ওয়াই ল্যাব। এটা হচ্ছে আমার হেডিং, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ওয়েবসাইট নেম, আর এটা হচ্ছে আমার ওপেন করতে চাইলে ওপেন করবো। ঠিক আছে, এটা ডেমো দেখাই দিছে। ওকে, এভাবে করে আমার ডিসপ্লে একটা হবে। এরপরে নেক্সটে যাই, কনফার্ম দিব না। এই যে দেখেন, এখানে আমার টোটাল ওভারঅল ডিসপ্লে অ্যাডের কাহিনী দিয়ে দিয়েছে। ডিসপ্লে অ্যাডের নেম কি, নাম হচ্ছে ডিসপ্লে অ্যাড, তারপর হচ্ছে অবজেক্টিভস কি, অবজেক্টিভস হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিক, গোল হচ্ছে পেজ ভিউ করা, বাংলাদেশ কান্ট্রি, ইংলিশ, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যাবে, বাজেট কত ছিল ডেইলি, ম্যাক্সিমাম কনভার্সন চাই, ডেমোগ্রাফিক কেমন, কিওয়ার্ড কি কি দেওয়া হয়েছে, 25 মোর কিওয়ার্ড এখানে দেওয়া হয়েছে, টপিক ট্রাভেল, প্লেসমেন্ট হচ্ছে এইটা, এই প্লেসমেন্টটা আমাদের একটা দেখাতে চাই, অপটিমাইজ টার্গেটিং অন থাকবে। দ্যাটস ইট। যদি কোনো ইস্যু থাকতো এখানে কিন্তু রেড সাইন দিত।
যেহেতু কোনো ইস্যু নাই, তার মানে রেড সাইন আমাকে দেয় নাই, আমার অ্যাডটা ডান হয়ে গেছে। আমি চাইলে এখন পাবলিশ করে ফেলতে পারি। ওকে, চাইলে কি করতে পারি, পাবলিশ করে ফেলতে পারি। ওকে, সো এটা ছিল ডিসপ্লে অ্যাড। আপনারা জাস্ট খালি অ্যাডগুলো একটু দেখবেন, বারবার করে 3-4 বার করে ভিডিও দেখবেন, দেখবেন বুঝে যাবেন। হ্যাঁ, একদম ইজি। ডিসপ্লে গুগল অ্যাডসটা কঠিন না, জাস্ট খালি সেটআপটা কঠিন। সেটআপ বলতে হচ্ছে আপনাকে অ্যাড করে করে সেট করতে হবে, নয়তো কিন্তু রেজাল্ট পাবেন না। ফেসবুকের মধ্যে যেরকম ধরেন একটুতে আমরা রেজাল্ট পেয়ে যেতাম, কিন্তু গুগলের মধ্যে কিন্তু এটা না। গুগলের মধ্যে চাইলেই একটুতে রেজাল্ট পাওয়া যাবে না। ওকে, তো আমরা চলে যাই একটু। কতজন আছেন? কি ব্যাপার, সবাই গুগল অ্যাডস কি ভয় পেয়েছেন নাকি? আপনারা দেখে লিভ নিচ্ছেন গুগল অ্যাডসে, তো ভয় পাওয়ার কিছু নাই তো, ইজি তো। চলুন আমরা চলে যাই ভিডিও অ্যাডসে। আরেকটু নেই, ওগুলো ওপেন থাক, অসুবিধা নাই। খেয়াল করেন আমরা কি দিচ্ছি, ইউটিউব অ্যাড। ইউটিউবের জন্য একটু ইউটিউবে যাই। আমি গত ক্লাসেও বলছিলাম ইউটিউবের মধ্যে যে অ্যাডগুলো আসে, সেই অ্যাডগুলো কিন্তু Hello, আপনার I'm Victoria, and in this video and hosting plan from different providers price. But the most common অ্যাডগুলো reason এখন আসে না people কেন? buy domain name এই যে দেখেন Motivos para manter. একটা অ্যাড আসছে, রাইট? ওকে, ভিজিট করতে বলছে। এই যে এইটা একটু খেয়াল করেন, ইউটিউবের ভিতরে এগুলো কিন্তু নন স্কিপেবল অ্যাড। এই যে দেখেন আপনাকে gonari.com আপনাকে দিয়ে দিয়েছে স্পন্সর, এখানে অ্যাড গুলো বলে দিচ্ছে, ভিজিট করতে বলছে সাইটকে। হ্যাঁ, তো 6 সেকেন্ড এর আগে কিন্তু আমরা চাইলে স্কিপ অপশনটা আসবে না, 5 থেকে 6 সেকেন্ডের পরেই কিন্তু স্কিপ অপশন আসবে, তারপর কিন্তু আমরা এটাকে স্কিপ করতে পারবো, এর আগে কিন্তু স্কিপ করতে পারবো না। তো এটার জন্য গুগল আমাদেরকে হেল্প করে ইউটিউবের ভেতরে অ্যাডের জন্য, কিন্তু এইটা সবগুলা কিন্তু ওয়েবসাইট রিলেটেড অ্যাড, এগুলো কোনো ফেসবুক রিলেটেড সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাড না। কারণ আপনারা দেখেন এখানে যে অ্যাডটা এখানে আসতেছে, সেই অ্যাডগুলো কিন্তু সব ওয়েবসাইটের। আমি যদি ভিজিট সাইট দেই তাহলে কিন্তু তার সাইডে ভিজিট করা শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই এই যে এই অ্যাড গুলো কাজটা কি হয় বলেন তো? এগুলো হচ্ছে প্রমোশনাল অ্যাড। এগুলো দিয়ে কয়জন আছেন, আপনারা নিজেরাও তো ইউটিউব চালান, অনেকক্ষণ থাকেন ইউটিউবের ভিতরে। কয়জন আছেন বলেন তো এই অ্যাড গুলো দেখে ভিজিট করে এখান থেকে আপনারা পারচেজ করে ফেলেছেন, সার্ভিস গুলো নিয়ে নিয়েছেন? এরকম কয়জন আছেন এখানে আমাকে বলেন তো? খুবই কম। খুবই কম না, একজনও নাই আমার জানা মতে। এগুলো কিন্তু সব প্রমোশনাল অ্যাড। এগুলা প্রমোশনের জন্য কিন্তু অ্যাড গুলো দিচ্ছে। ওকে, সো এটা একটু আমরা মাথায় রাখবো যে এগুলো সবই হচ্ছে আমাদের প্রমোশনাল অ্যাড। প্রমোশনের জন্যই আসলে এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। হুম, আচ্ছা, সো এটা গেল বিষয়টা। চলুন এটার জন্য আমাদের কি করতে হবে, প্রমোশনাল অ্যাড। প্রমোশনাল অ্যাড এর জন্য আমাকে কি করতে হয়, অ্যাওয়ারনেস করতে হয়। ওকে, আমরা চলে যাব অ্যাওয়ারনেসে। অ্যাওয়ারনেসে চলে যাওয়ার পর এই যে দেখেন ডিসপ্লে ভিডিও ডেমো, এখানে বলছে ডিমান্ড গেন। এখানে আমি ভিডিও অ্যাডে চলে যাব। ভিডিও অ্যাডে চলে যাওয়ার পর এখানে আমাকে কয়েকটা অপশন দিচ্ছে, ভিডিও ভিউজ, ভিডিও রিচ, তারপর হচ্ছে অ্যাড। এগুলোর দরকার নাই আসলে, অডিও টডিও আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করব। একটা হচ্ছে আমার ভিডিও ভিউ, আরেকটা হচ্ছে ভিডিও রিচ। আমার ভিউ এর দরকার নেই, আমার রিচ এর দরকার। আমি মানুষকে দেখাতে চাই আমার ভিডিওটাকে, ঠিক আছে? তো এই কারণে আমরা সব সময় কি করব, ভিডিও রিচ নিয়ে কাজ করব, এটা বেটার হয় আমাদের জন্য। তো এইখানে আপনাকে দেখেন অডিয়েন্সের কাছে যত বেশি যাবে তত বেশি আমার ভিডিওটাকে রিচ করতে পারবো। যত বেশি ভিডিওটাকে রিচ করব তত বেশি অডিয়েন্স আমার সম্পর্কে জানবে। যত বেশি এই সম্পর্কে জানবে তত বেশি আমার একটা সেলের বিষয় আছে, আমার ট্রাফিক আসার বিষয় আছে, আমার হচ্ছে ভিজিটার বিষয় আছে। সো এটা ভিডিও রিচ দিয়ে দিলাম। ভিডিও রিচের পরে এখানে চলে আসবো নন স্কিপেবল রিচের মধ্যে, বিকজ হচ্ছে আমাদের নন স্কিপেবল অ্যাডটাই দরকার, যে অ্যাডটাকে সবাই কি করতে পারবে না, স্কিপ করতে পারবে না। মেনলি এই অ্যাডটাই আসলে দেওয়া হয়ে থাকে, এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মেনলি এই অ্যাডটাই আসলে দেওয়া হয়ে থাকে। এরপর আমি কন্টিনিউ যাই।
ওকে, কন্টিনিউ আসলাম। এসে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। আপনার ক্যাম্পেইনের নেম এখানে দিয়ে দিবেন। এরপরে চলে আসে বিট টার্গেট সিপিএম দিতে হবে, এখানে চলে আসি। এখানে দেখেন আপনাকে এই জায়গাটায় হাত দিতে দিবে না, বিকজ অফ কস্ট পার 1000 ইমপ্রেশনের জন্য আমাকে যেই কাজ করতে হবে সেটা হচ্ছে তাকে কমপক্ষে অনেক টাকার অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে, 1000 অন্তত একটা অ্যাড ক্যাম্পেইনের মোটামুটি একটা ডলার স্পেন্ড করতে হবে, তারপরে আপনাকে টার্গেট সিপিএম দিবে, অর্থাৎ কস্ট পার 1000 ইমপ্রেশন। এছাড়া কিন্তু দিবে না। এই জন্য এখানে আপনাকে এই কাজটা বা এই অপশনটা সিলেক্ট করতে দিচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নাই, এটা দিচ্ছে না, এটা নিয়ে করব না। হ্যাঁ, এটা দিচ্ছে না, এটা নিয়ে করব না, আমরা চলে যাই এখানে। আমরা আমাদের বাজেট এবং ডেটটা এখানে দিয়ে দিব। সো এখানে যদি আসি, চলুন, একটা বলছে ডেইলি বাজেট, একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল, আপনি কিন্তু দুইটাই করতে পারবেন। আপনি চাইলে ডেইলি বাজেট প্রেসে ও ভিডিও অ্যাড করতে পারবেন, আপনি চাইলে টোটাল ক্যাম্পেইন বাজেটেও করতে পারবেন। এখন আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনার ডেইলি বাজেট বেসিস করবেন। আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনার ক্যাম্পেইন বেজে করতে হবে, আপনার ডেইলি বাজেটে করে কিন্তু হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনার টোটাল এরকম বাজেট একটা দিয়ে দিতে পারেন যে ঠিক আছে, টোটাল আমি একটা $50 একটা বাজেট দিলাম। এখন আপনি এন্ড ডেট দিয়ে দেন কত দিনের জন্য আপনি এই ডিসপ্লে অ্যাডটা দিতে চাচ্ছেন। ও কি করবে, আপনার এই টোটাল বাজেটের উপর ডিপেন্ড করে আপনার ডিসপ্লে অ্যাড গুলো চালাবে, সরি ভিডিও অ্যাড গুলো চালাবে, যেগুলোকে হচ্ছে ইমপ্রেশন বলতেছি আমরা। তো ডেইলি বাজেট বেস যদি আপনি করতে চান, আপনি $5 নিচে কিন্তু ডেইলি বাজেট বেস দিতে পারবেন না। আমরা তো ফেসবুকের মধ্যে $5 $10 এরকম করে ডেইলি বাজেট বেস। তো সেক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে তো আরো বেশি আমাকে একটু দিতে হবে, যেহেতু এখানে ওয়েবসাইটের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো ওয়েবসাইটের জন্যই কিন্তু আমাকে এই কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা, আমি যেটা সাজেশন করি, যদি আপনার বাজেট ভালো থাকে আপনি ডেইলি বেসিস দেন। বাজেট যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনি ক্যাম্পেইন টোটাল যে বিষয়টা আপনি টোটাল ক্যাম্পেইনে কত টাকা স্পেন্ড করছেন সেটা দেন। এখন আপনাকে স্টার্ট ডেটের সাথে এই জায়গাটা এন্ড ডেটও দিয়ে দিতে হবে। উম দেন আপনার মতো দিয়ে দিলাম এন্ড ডেট। এখন দেখেন এন্ড ডেট একটা আসছে 9 দিনের জন্য, ও আপনাকে কিন্তু বলে দিছে। এখন আপনার খুশি, আপনি কয় দিনের জন্য দিবেন। আমি আরো বেশি দিয়ে দিই, 11 দিনের জন্য একটা দিলাম। আপনাকে এভারেজে বলে দিচ্ছে $4.55 খরচ হবে। $4.55 করে ডেইলি হচ্ছে বাজেট অ্যামাউন্টটা আপনার এখান থেকে যাবে। ওকে, ঠিক আছে। এরপরে আসি ইউটিউব, গুগল টিভি, ভিডিও পার্টনার্স এন্ড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। কোনো দরকার নাই গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, গুগল টিভিতে আসুক। গুগল ডিসপ্লে নেটওয়ার্কের আমার দরকার নাই, বিভিন্ন জায়গায় এটা ছড়াছড়ি হবে, ছড়াছড়ি হয়ে আমার শুধু শুধু ডলার গুলোকে নষ্ট হবে। এই জন্য আমার এটার দরকার নাই। গুগল টিভিতে আসতেছে, গুগল টিভিতেই আসুক। আচ্ছা, লোকেশন নিয়ে আমি আর কথা বললাম না, অলরেডি আপনারা জানেন লোকেশনের বিষয়গুলো। এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে ফেলবো। সো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করলাম এখানে। এরপরে হচ্ছে রিলেটেড ভিডিওতে চলে যাই। এই যে এখানে একটা ভিডিও দিতে হবে, নন স্কিপেবল ভিডিও দিতে হবে, যে ভিডিওর জন্য আপনি কাজ করছেন। অ্যাড টু টু বলছে কি 2 to 5 ভিডিওস, মানে আপনি 2টা থেকে 5টা ভিডিও এখানে চাইলে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। এটার জন্য আমাকে শর্ট ভিডিও লাগবে, এখান থেকে শর্ট ভিডিও নিয়ে নিই। কিছু শর্ট ভিডিও এখান থেকে নিয়ে নিই, চলুন। এটা কত সেকেন্ডের আছে জানি না, দেখি এটাতে কাজ হয় কিনা। আচ্ছা, 15 সেকেন্ডের একটা ভিডিও আছে, সমস্যা নাই। আচ্ছা, আরো আপনি চাইলে 5টা ভিডিও অ্যাড করতে পারেন এখানে, কোনো সমস্যা নাই। আপনার শর্ট ভিডিও যেটার জন্য আপনি ইউটিউবের মধ্যে দিচ্ছেন সেটা কিন্তু আগে থেকে ইউটিউবে আপনার পোস্ট করা থাকবে। আপনি জাস্ট কি করবেন, ইউটিউব থেকে যে আপনি কিন্তু এখান থেকে লিংকটাকে কপি করে এখানে বসাই দিবেন। আপনার ইউটিউবে আগে থেকে পোস্ট করে রাখবেন, তাহলেই হবে। 7 সেকেন্ডের, ওকে, কোনো সমস্যা নাই, হয়ে গেছে। ডান করে দিই। এই যে ভিডিওগুলো চলে আসছে, রিলেটেড ভিডিও কি কি থাকবে সেটা আমার কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, চলে আসুক। তারপরে এখানে অ্যাড সেটিংসে চলে যাই। আপনি এখানে ডিভাইস অবশ্যই অল ডিভাইস দিয়ে দিবেন, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট আর হচ্ছে টিভি স্ক্রিন,
সবগুলো, কারণ আমরা কিন্তু এখন টিভি স্ক্রিনে কিন্তু দেখে থাকি, নেটের মাধ্যমে আমরা মোবাইলে দেখি, টিভি স্ক্রিনে দেখি, সব জায়গায় দেখি, রাইট? সো এখানে অবশ্যই অবশ্যই কি করবেন, ডিভাইস গুলো কিন্তু ওইভাবে করে সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? ওকে, শিডিউল টিডিউল দিতে চাচ্ছি না। ওকে, ডান। আপনি হচ্ছে গ্রুপ নেম, এখানে একটা নাম দিয়ে দিবেন অ্যাডের। তারপরে এখানে চলে আসি, অডিয়েন্স, সেভ অডিয়েন্স, এরকম টাইপের কোনো যদি সেভ অডিয়েন্স আপনার থেকে থাকে, এই যে নিউ অডিয়েন্স, কাউকে যদি আপনি এখানে নিউ অডিয়েন্স হিসেবে নিতে চান, তাহলে এখানে আপনি নিউ অডিয়েন্স হিসেবে নিতে পারেন। অডিয়েন্স নেম দিতে পারেন, মানে কাউকে যদি আপনি অ্যাড করতে চান, আপনার ব্যতীত আরো কাউকে যদি অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এই যে দেখেন, অ্যাড ডেমোগ্রাফিক, মেল দেখবে, ফিমেল দেখবে, আপনি এজ দিবেন কিনা সেটা আপনার মতো করে আপনি দিয়ে দিবেন, দরকার নাই এখানে এই অ্যাড গুলোর ক্ষেত্রে আপনার মেল ফিমেল বা এজের কোনো দরকার নেই। আপনি এখানে অল যেটা দেওয়া আছে সেটাই আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। যে যার খুশি সে দেখবে, যেই ডিভাইস খুশি সেই ডিভাইসের মাধ্যমে দেখবে, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে সেট করে ফেলবেন এটাকে, ঠিক আছে? আচ্ছা, গেল। এটা নিয়ে আমরা বেশি টেন্স হব না। এরপরে আসেন কিওয়ার্ড। এই যে দেখেন, কিওয়ার্ডটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে আপনারা কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবেন। আমি জাস্ট একটা কিওয়ার্ড না নিলে তো আমাকে আগাইতে দিবে না, হ্যাঁ? সো আমি আমার মতো করে কিওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছি। কিওয়ার্ড, এখন দেখেন আপনি এখান থেকে কিওয়ার্ড গুলো দেখবেন। এই যে দেখেন, কিওয়ার্ড গুলো দেখবেন, দেখার পর আপনার যে কিওয়ার্ড খুশি জাস্ট খালি ক্লিক করবেন, এই দেখেন সেই কিওয়ার্ডটা চলে আসবে, দেখেছেন? জাস্ট খালি ক্লিক করবেন, এই যে ক্লিক গুলা চলে আসবে। আপনি যদি চান যে অল আইডিয়া, এই যে অল আইডিয়া দিবেন, চলে আসবে। আপনি যদি চান এখান থেকে এটাকে বাদ দিবেন, এই যে, ঠিক আছে? জাস্ট খালি আপনি ক্লিক করলে এটাকে বাদ হয়ে যাবে। আপনার মতো করে আপনি এখানে সেট করে ফেলবেন। ওকে, কিওয়ার্ড গুলো, টপিক দরকার নাই, প্লেসমেন্টে যাই। এই যে আপনি এখান থেকে প্লেসমেন্টটা সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু ইউটিউব চ্যানেলেই দিচ্ছি, আপনি যদি ইউটিউব চ্যানেলের কোনো ইউআরএল এখানে প্রেস করতে চান, যে কোন চ্যানেলের মধ্যে আপনার অ্যাডটা যাবে, আপনি কিন্তু সেই ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে বসিয়ে দিতে পারেন। আমি যদি একটু যাই, ধরেন ইউটিউবের মধ্যে, ধরেন আমি চাই ধরেন ইউআই ল্যাব যেটা আছে, এই চ্যানেলটাই আমি কি করতে চাই, আমার হচ্ছে ভিডিওটা দিতে চাই, হ্যাঁ? ধরেন এই যে এই চ্যানেলের মধ্যে আমি দিতে চাই ভিডিওটা। আসেন এখানে চ্যানেলটাকে কপি করেন, যেহেতু ইউটিউবের মধ্যে নন স্কিপেবল অ্যাড নিয়ে কাজ করতেছি, এই জন্য ইউটিউবটা দিলাম। এই যে দেখেন, অ্যাড এ প্লেসমেন্ট, এই যে আমি ওকে বলে দিলাম যে তুমি এই চ্যানেলের মধ্যে আমার নন স্কিপেবল অ্যাড গুলো দিবা। আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। আরেকটা জিনিস দেখাই, ব্রাউজে যান, এখানে যান, দেখেন এখানে কোনো ওয়েবসাইট আছে? এখানে ওয়েবসাইট পাবেন না, কেন? কারণ আমি ভিডিও অ্যাড দিচ্ছি। ভিডিও অ্যাডের ক্ষেত্রে ওয়েবসাইটের দরকার না, আবার ভিডিও অ্যাডের ক্ষেত্রে চ্যানেলেরই দরকার আছে, ঠিক আছে? ভিডিও অ্যাডের ক্ষেত্রে চ্যানেলেরই দরকার আছে। তো সো আমি কি করলাম, আমার মতো করে এই যে ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম। এখন ইউটিউব চ্যানেল ভিডিও, এখন ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দিয়ে দেন। এই যে আপনি যদি চান ক্রিয়েট করে দিতে পারেন, আপনি আপনার ইউটিউব থেকে সরাসরি নিয়ে নিতে পারেন। একটা ভিডিও নিয়ে নিই, দাঁড়ান। এই যে রেডি ভিডিওটা। এখন আমি কি নন স্কিপেবল, এই যে দেখেন নন স্কিপেবল একটা আমার আসবে। এখন এখানে কি করব, ফাইনাল ইউআরএলটা দিয়ে দিব। আসেন ফাইনাল ইউআরএলটা দিয়ে দিই, কপি পেস্ট। এখানে ডিসপ্লে ইউআরএল দিতে চাইলে ডিসপ্লে ইউআরএল আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম, কল টু অ্যাকশনে যান,
কল টু অ্যাকশন হিসেবে আপনি কোন কল টু অ্যাকশন দিবেন আপনার মতো আপনি দিয়ে দেন। যেহেতু আপনি চাইলে কি করতে পারেন, অর্ডার নাও, পে নাও, আপনার ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে আপনি কি করতে চান। স্টার্ট নাও দিতে চান, ওয়াচ নাও দিতে চান, কি দিতে চান, সাইন আপ দিতে চান, শপ নাও দিতে চান। ধর আমি ওয়াচ নাও দিলাম, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, হেডিং এখানে যা দিবেন সেটাই আসবে, এই যে দেখেন এখানে যা দিবেন সেটাই আসবে। আচ্ছা, অ্যাড নেম যদি দিতে চান অ্যাড নেমও আপনি এখানে দিতে পারেন। আর কি আছে দাঁড়ান, এখানে আপনাদের দেখাই দিই। এখানে যদি নিউ ভিডিও অ্যাড, কোনো নতুন ভিডিও অ্যাড করতে চান সেটাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, যে এই ভিডিও না, আমি এখান থেকে নতুন কোনো ভিডিও নিব, সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন। সিপিএম, এখানে টার্গেট সিপিএম দিয়ে কস্ট পার 1000 ইমপ্রেশন। এখানে আপনার সিপিএমটা টার্গেট দিয়ে দেন, কস্ট পার 1000 ইমপ্রেশন এটা দিয়ে দিলাম $2। এখন আসেন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমার ফোনে এরকম দেখাবে, এই যে দেখেন আমার পিসি বা ল্যাপটপে এরকম দেখাবে, রাইট? আমি একটু কপি লিঙ্ক করি, এখানে যাই, পেস্ট করি, দেখি আমার এইটা কেমন হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, দেখেছেন, এই যে ওকে। এই যে আপনি একটু ডেমোটা দেখে নিবেন, কপি করবেন, কপি করে ভিডিও অ্যাডের ডেমোটা কেমন হয়েছে দেখেন। এই যে এখানে আসতেছে, ওয়াচ নাও ক্লিক করলে কিন্তু ওয়াচ নাও চলে যাবে আমাদের ওয়েবসাইটে। এই যে এভাবে করে একটা হবে, যেহেতু এটা ডেমো ভিডিও এই জন্য এরকম আসছে, যেহেতু এখনো পাবলিশ করি নাই। সো এই যে দেখেন ডেমো ভিডিও, তো এই যে আমাদের এরকম করে ভিডিও একটা কিন্তু যাবে। ওকে, সো আমরা কি হচ্ছে এখানে দিয়েছি না। আচ্ছা দাঁড়ান, ইউটিউবের চ্যানেলটা কোথায়? UL11 না, ওপেন করলাম, কোথায় গেল আবার? ও আচ্ছা, আরেকটা দিতে বলতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, যে কোনো একটা দিয়ে দিতাম। যে কোনো একটা দিয়ে দিই সাথে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, দাঁড়ান, এখানে একটু ইস্যু দেখাইছে। এটা দুবার দেওয়া হয়ে গেছে, একবার দিয়েছিলাম তো, সো আরেকবার দেওয়া হয়েছে, এটার জন্য এখানে প্লেসমেন্টে ঝামেলা করতেছে, এখানে প্লেসমেন্টে এসে ঝামেলা করতেছে, দুবার দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, আপাতত একটা মানে ফোনে আমি আবার দিয়ে দিচ্ছি। এখানে এর হচ্ছে একটা তো দিয়ে দিলাম, এইভাবে করে আমরা কিন্তু
দিয়ে না, বিভিন্ন স্টেপ থাকতে পারে যে গুগল অ্যাডস কাকে বলে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে নন রিফান্ডেবল অ্যাডের ক্ষেত্রে কত সেকেন্ডের হতে পারে, এরকম শর্টকাট কিছু কোশ্চেন গুলো থাকবে, অত ক্রিটিক্যাল থাকবে না। আরো কিছু নর্মাল কোশ্চেন গুলো থাকবে এরকম, ঠিক আছে? এখন না, একটু রাতে কথা বলতে হবে, আরো ক্লাস আছে তো আমার, বুঝতে পারছেন? আরো ক্লাস আছে, তারপরে আপনার সাথে রাতে কথা বলবো, আমি রাতে ফোন দেবো আপনাকে, ঠিক আছে? ওকে, রাতে ফোন দিয়ে কথা বলবো আমি, একটু আগে ক্লাস শেষ করি, তারপরে আপনার প্রোফাইলটা দেখি আপনি কি কি পাঠিয়েছেন, তারপরে আবার কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম এখানে একটু আসি, আপনাদের পরীক্ষার কিন্তু অলরেডি ডেট দেওয়া আছে 30 তারিখ, রাইট? এখন আজকে হচ্ছে 21 তারিখ, আপনাদের বৃহস্পতিবার একটা ক্লাস আছে, আপনাদের আজকে আর প্রোগ্রাম, আপনাদের বৃহস্পতিবার ইউটিউব মার্কেটিং এর ক্লাস আছে, হ্যাঁ? ইউটিউব মার্কেটিংটা শেষ করে ফেলবো বৃহস্পতিবারে। আর আপনাদের আবার মঙ্গলবারে 28 তারিখে ফাইবারের ক্লাস নেব, ফাইবার নিয়ে কোনো কোশ্চেন করবো না, বুঝতে পেরেছেন? একটু খেয়াল করেন যেটা বলছি, ফাইবার নিয়ে কোশ্চেন করবো না। সো ফাইবার অ্যাকাউন্টটা 28 তারিখে দেখাই দিব, 30 তারিখে পরীক্ষা, কোনো সমস্যা আপনাদের হবে না, মানে ইফেক্ট পড়বে না। আমি চাইছিলাম যে 28 তারিখে একটা বন্ধ রাখতে, যেন আপনারা আর কি একটু ভালো করে প্রিপারেশনটা নিতে পারেন ওই টাইমটায়। কিন্তু 28 তারিখে আসলে ফাইবারের ক্লাসটা আমাকে দিতে হয়েছে। আমি চাইলে কিন্তু অ্যাডসটা কমায় দেখাইতে পারতাম, একটা দুইটা অ্যাড দেখাই দিতাম, তাইলে হয়ে যেত। আর গুগল অ্যাডসের ক্ষেত্রে আমি একটু স্লো গিয়েছি ইচ্ছা করে, কারণ আপনারা যেন বিষয়গুলো বুঝতে পারেন, আপনার অনেক বিষয় আশয় আছে, হ্যাঁ? খামোখা শুধু শুধু দৌড়িয়ে দৌড়িয়ে অ্যাড দেখায় লাভ নাই, যে এভাবে অ্যাড করবেন ওভাবে অ্যাড করবেন, এই কারণে আমি সময় দিয়ে আপনাদেরকে গুগল অ্যাডসটাকে দেখিয়েছি, বুঝতে পেরেছেন? আমি কিন্তু চ্যাট বক্স দেখতে পাচ্ছি না, আমি কথা বলতেছি আপনাদের সাথে, ক্যালেন্ডার খুলি পরে দেখতেছি। তো সেক্ষেত্রে এটার জন্য আর কি আপনাদের একটু স্লো গিয়েছি, না হলে 28 তারিখে একটা বন্ধ দিতে পারতাম। তো যেহেতু বন্ধটা হচ্ছে না, 28 তারিখে ফাইবারের ক্লাস হবে, আর 23 তারিখে হচ্ছে বৃহস্পতিবারে আপনাদের ইউটিউবের ক্লাস হবে। আর 28 তারিখে যে ফাইবারের ক্লাস হবে, ফাইবারের কোনো কোশ্চেন আপনারা পাবেন না, টেনশন নিয়েন না এটা নিয়ে। তো সেক্ষেত্রে জাস্ট খালি ফাইবারের ক্লাসটা অ্যাটেন্ড করেন, আর বৃহস্পতিবারে পড়ার পরে এক সপ্তাহ টানা প্রিপারেশন নেন। হ্যাঁ, আমরা 30 তারিখ থেকে প্রিপারেশনের জন্য তো সময় লাগবে, বেশি অ্যাডভান্স আমি বুঝি নাই। অ্যাডস অ্যাকাউন্ট ফেসবুকে কথা বলছেন? আচ্ছা, ফেসবুকে কথা বলছেন? হ্যাঁ, পার্সোনাল না তো, বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল দিয়ে কেন করবেন? বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করবেন, বিজনেসের ভেতরে আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে রাখবেন, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড করবেন, বিজনেস অ্যাকাউন্ট করে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আচ্ছা, আমি একটু মানে আমার বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে আলোচনা করবো যে আপনাদের আমি যেভাবে গুগল প্ল্যানগুলো দেখিয়েছি ঠিক সেভাবে করে আমি এবার কোশ্চেনগুলো নিয়মিত এখানে প্রিপেয়ার করেছি। এখন যারা করতে পারেন নাই হচ্ছে তারা আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেন, কিন্তু আপনারা ম্যাডাম আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না, গুগল অ্যাডস করে কিভাবে আপনাকে দেখাবো? আপনাকে কিভাবে স্ক্রিনশট দিব? অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে তো গুগল অ্যাডস করতে পারছেন না। তো আমি কিন্তু এই কোশ্চেনগুলো আসলে স্ক্যাম করবো না, যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। এখন কোশ্চেন একটা বানিয়ে দিলাম, গুগল অ্যাডস করার জন্য গুগল অ্যাডস এর একটা মোবাইল ফোন নাই, তারা আমার কোশ্চেন অ্যান্সার করে দিতে পারবে না, ওরা তো আমার নাম্বার পাবে না, হ্যাঁ? এটার জন্য বলতেছি। তো আপনি বৃহস্পতিবার আপনি ফাইনাল কনফার্মেশনটা কিন্তু কারা কারা এখন ক্রিয়েট করতে পারেন না, তারপর আমি কোশ্চেনটা প্রয়োজনে সিলেক্ট করবো, আমি আপনাদেরকে বলে দিব যে যারা গুগল অ্যাডস পান নাই তারা কিভাবে কোশ্চেনটা অ্যান্সার করে দিবেন, যেহেতু প্যান্ডেমিকটা থাকবে, এটার জন্য বলছি, ঠিক আছে? দেন গুগল অ্যাডসের বিষয়টা বলি, একদম ইজি। গুগল অ্যাডসটা 4টা পেজ দিয়ে ট্রাই করছি, তাও হয় নাই। আচ্ছা, ঠিক আছে, যে কারণে আপনাদেরকে বলি,
আচ্ছা, তো ঠিক আছে আপনাদের বৃহস্পতিবার, ইনশাআল্লাহ পার্মানেন্ট ক্লাস হবে বৃহস্পতিবার ক্লাসটা। ওকে, আর সবাই পরীক্ষার প্রিপারেশন নেন খুব ভালো করে। ইনশাআল্লাহ বৃহস্পতিবার আবার আপনাদের সাথে দেখা হবে। আর গুগল এডস এর বিষয়ে আবার বলতেছি, গুগল এডস একদম সহজ। জাস্ট খালি অ্যাডের দিলাম, সাথে হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট না করে কিওয়ার্ড দিলাম। এটা একটা বিষয়। আর গুগল এডস দেখেন প্রয়োগ হচ্ছে হলো গিয়ে ফেসবুকের মধ্যে। আমি যেভাবে বলছি যে অপশনগুলো ওই অপশনগুলো দিলাম, তারপরে দেখতে দেখছেন অ্যাডটা আমার কাজে লাগলো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই বৃহস্পতিবারে